ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে 27শে আষাঢ় শনিবার 1354 সাল শ্রী ঠাকুর বিকালের বাইরে একটা ইজি চেয়ারে বসে আছেন। হাউজার ম্যানদার মা, কেষ্টদা, যোগেনদা, স্বরূপদা, আশু ভাই, প্রিয়নাথদা প্রমুখও কাছে আছেন। শরৎদা জিজ্ঞাসা করলেন, মানুষ শোকার্ত হলে কিসে সত্যিকারে সান্ত্বনা পায়? সেজে ঠাকুর, সহানুভূতি ভালোবাসা হলো প্রথম প্রয়োজন। সহানুভূতি ভালোবাসা যার কাছ থেকে পায় স্বভাবতই তার প্রতি ভালোবাসা গজায়। ওই মানুষটি যদি আবার ভগবত ভক্ত হয় তবে তাকে ভালোবেসে ভগবানকে ভালোবাসতে শেখে। আর ভগবানকে ভালোবাসতে পারলেই শোকে প্রকৃত সান্ত্বনা হয়। কথা প্রসঙ্গে শেষে ঠাকুর হাউজার ম্যানদার মাকে বললেন, অবতার মহাপুরুষকে ভালো না বাসতে পারলে ভগবানকে ভালোবাসা যায় না। অবতার পুরুষের প্রকৃত অনুরক্ত যারা, তাদের ভালোবেসেও মানুষ অনেকখানি উপকৃত হয়। যুক্তির কার্যকারিকতা সম্বন্ধে কথা উঠল। সেজে ঠাকুর বললেন, মানুষের যুক্তি যখন জীবন ও ভগবানকে অগ্রাহ্য করে, সেই যুক্তি শয়তানের। ভগবান মানে জীবনের উৎস যিনি। সেজে ঠাকুর প্রিয়নাথকে বললেন, যে ভীম বেগে লেগে যাও। প্রিয়নাথদা, আমি নানা প্রয়োজনে আটকে পড়ায় এদিকে তেমন সময় দিতে পারি না। সেজে ঠাকুর, নিজের প্রয়োজনে ধান্দায় যখনই আমরা ভগবানের সেবা থেকে বিচ্যুত হই তখনই আমরা পতিত হই। আশু ভাই কলকাতা থেকে এসেছেন। বাউন্ডারির কমিশনের কাছে সৎসঙ্গের তরফ থেকে দরবারি করা সম্পর্কে কি হয়েছে না হয়েছে সে সম্বন্ধে কেষ্টতা জানতে চাইলেন। আশু ভাই, আমি ভেবেছি আপনি চিঠি পেয়েছেন, তাই অত শুনে আসিনি। সেজে ঠাকুর, তাহলে তো শুনে আসা উচিত ছিল। এই যে শুনে আসিসনি, এটা হলো অনুসন্ধিসার অভাব। এতে নিজেরই ক্ষতি হয় বেশি। কথা প্রসঙ্গে সেজে ঠাকুর কেষ্টদাকে বললেন, আমি দেখি আমাদের প্রধান প্রধান রীতিনীতির সঙ্গে কারোর এতটুকু গোলমাল নেই। হাউজার ম্যানদার মা বললেন, সাধারণত রোমান ক্যাথলিকরা প্রোটেস্ট্যান্টদের মেয়ে নেয়, কিন্তু প্রোটেস্ট্যান্টদের মেয়ে দেয় না। মুসলমানদের মধ্যেও বিয়ে থাওয়ার প্রথা অনেকটাই ওই ধরনের বলে শুনেছি। হিন্দুস্তান পাকিস্তান সম্পর্কের কথা উঠল। সেজে ঠাকুর বললেন, আমি বুঝি পাকিস্তানে হিন্দু অধীন নয়, হিন্দুস্তানেও মুসলমান অধীন নয়। উভয় শরিক, এক মায়ের পেটে দুই ভাইয়ের মতো। একের সত্তাপ্রসনী বৈশিষ্ট্য অন্যের হস্তক্ষেপ করার অধিকার নেই। সেই অনধিকার চর্চা রোধ করার দায়িত্ব হলো রাষ্ট্রের। রাষ্ট্র যদি সেই দায়িত্ব পালন করতে না পারে তবে প্রমাণ হয়ে যায় সে রাষ্ট্র নামের যোগ্য নয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।